তুই ঘরে বউ বাচ্চা রাইখা আমার লগে প্রেম করছস। বেঈমান অমানুষ, তোর জায়গা তো জাহান্নামেও হইব না। এত বড় বড় কথা কস কেমন? হ্যাঁ, তোর তো ঘরে জামাই আছে, জামাই তুই আমার লগে এসব করছস, চরিত্রহীন মহিলা। আর হন, তোর লগে আমার প্রেম আসছিল না, আসছিল পরকিয়া। ওই মিয়ারা, সিরাজ মিয়ার বিচার আমরা পরে করবো। আগে এই পাপি মাইয়ার মুখে সুনকালি মাইরা এই গ্রাম থেকে বের করে দাও। হ, এই মাইয়া একটা পাপি। এই মায়ের বিচার না হইলে দুনিয়া জাহান্নাম হয়ে যাব। যান সুনকাল নিয়ে আসুন। ও মেহরজান, তুমি এনে কি করো? এই কি করলি তুই? তুই ওর নাম ধরে ডাকলি কেন? না মানে আপনারা মায়ের এমনি মারতেছেন কেন? আচ্ছা রাই, তুই এত কথা কস কেন? তুই এবারে কামের পোলার মতন থাকবি। যা হেন থেকে। বাজার নিয়ে আইছি। এই যা বাজার নিয়ে যা, যা তাড়াতাড়ি রান্না বসা। যদি ঠিক মতন দুপুরবেলা গাজিরে খাওয়ার না দিতে পারোস, দেখিস তোর একবারে জনে মেয়েটা ফেলানো। আবার দিব না। আয় আয় যা। ওই জমিদারের বেটি, তুই এখানে বসে কি করতেছিস? হাঁস মুরগিগুলো ঘরে ঢুকছে কিনা হ্যাঁ দেখছস? মেজো আপা, আমি তো সব কাম সাইরাই আইছি। এই কামলা রেখান দিছিস? না। বাড়ির বউ কেন কামলারে খাওন দিব? তাইলে কি এখন আমি কামলারে খাওয়ান দাওয়ানোর লেগে আবার একটা কামলা রাখো? মেজো আপা, আমি যাইতাছি। মেজো, তুই এখানে? আমি সারা বাড়ি ধরে খুঁজে মরতাছি। কে বুঝি আমার খুঁজতেছো কে তুমি? যাও না, একটু গোয়াল ঘরে গিয়া দেখায় গরুগুলা কি লেগে চিল্লাচিল্লি করতেছে। বাড়ির বউ কেন গোয়াল ঘরে যাইব? বাড়ির কামলা আছে না? আপনার কামরারে গিয়া জিগান গরুগুলা কি লেগে গোয়াল ঘরে চিল্লাচিল্লি করতেছে। ওই হালার কামলারে দিয়ে তো দেখি কোনো কামই হইব না। বুঝছি, আমার কাম আমারই দেখতে হইব। রাজা, রাজা, মেহরজান, তুমি কেমন আছো? আপনার খাওয়ান আনছি। আর হলো, আমার লোকে এত আলগা ফিরিয়ে দেখাইবা না। এই রে, তুমি কি কও মেহরজান? তোরে খাওন দিতে পাঠাইছে, তোরে কামলার লাগে প্রীত করতে পাঠায় না। এর বসে রং ঢং করতেছ, যা সামনে থেকে। ওই কামলা, রাত্রে গরু খাওন দাস নাই? আমার গরু ডাকে কেন? চাচা, আমি তো খাওন দিছি, তাও কেন ডাকতেছে? আমি গিয়া দেখতেছি। ফের যদি তোরে কোনো কাম কইয়া করান লাগে, তাহলে তোরা লাথি মেরে বাড়ি থেকে বাড়ি কেটে দেবো। যা ভাগ দেখ। কি গোসা কমছে? না। তাহলে ওই ঘরে চলেন, আপনার গোসা কমাই দিব নি। ওই ঘরে কেন? ওই ঘরে গিয়া আপনার হাত পা টিপা দিব, তাইলে আপনার গোসা পানি হয়ে যাইব। আর চলেন তো, আসেন। ও মেহরজান, তুমি আমার বিয়া করাবো। শরীয়ত মাফিক তোমার বিয়া কইরা আমি ঘরে তুলছিলাম, তুমি আমার তালাক না দিয়া অন্য একটা লোকের লগে সংসার করতেছো, এইটা কিন্তু পাপ। আপনি নিজেও মরবেন, আমারেও মারবেন। কেন, কি হয়েছে আমারে কও? আপনার মরদ আছে, যাই না কি করবেন? এমন করে কথা কইতেছো কেন? মেলা ঘটনা, এত কিছু যাই না আপনার কাম নাই। আপনি নিজের গ্রামে আমারে রাখতে পারেন নাই, এখন আমি আরেক গ্রামে আরেকজনের ঘরে। তারপরও আমার একটু কও। এই
এই অসভ্য শ্রেণী, তুই এই জঙ্গলের মধ্যে এই কামলার লগে কি করতেছ? ওই এ নাই এই সেরার লগে নষ্টমি করতেছস, গাজী বাড়ির মানি তো সব নষ্ট করে দিতেছস তুই। চাচি আপনারা ভুল বুঝতেছেন। ভুল বুঝতাছি আমরা না? ভুল বুঝতাছি? খাড়া, তোরে আমি দেখতাছি। এই তুই চল, তুই ঘরে চল, চল চল কইতাছি, যা। চল ঘরে চল। তুই বেশি বাড়া বাড়ছস না, খারাপ তোরে দেখা লইতাছি। কি হয়েছে? আরে বউ ধরে রাখছো কা? আর ওর চোখে পানি কা? জিগান, আপনার আদরের ছোট রানীর জিগান, হে আপনার মুখের ভিতরে চুনকালি দেওয়ানোর ব্যবস্থা করতেছে। আপনি মানুষের বিচার করেন, 2 দিন পরে তো মানুষ আপনার বিচার করব। ওই এরকম ঢং করে কথা না কইয়া, ওই গোলামের চেয়ে খুইলা কি হয়েছে? জিগান হ্যাঁ রে, হ্যাঁ বাড়ির কামলার লগে জঙ্গলে কি করতেছিল জিগান? ওই কি শুনলাম তোর নামে? আজকে তোরে আমি চাচা মেয়ের যেন ওদিক দিয়ে আইতেছিল, আমি ওটা ডাইকা কথা কইতেছিলাম। বিশ্বাস করেন চাচা, মেয়ের যারে কোনো দোষ নেই চাচা। কামলার বাচ্চা মেহেরজান বাড়ির মালিকের বোন নাম ধরে কয়, আর কত বড় সাহস! আজকে তোরে আমি ছোট বউ, তুমি সত্যি করে কও তো ওই কামলালয়ে কি করতে গেছিলা? বিশ্বাস করেন কাজী, আমি রহিমা চাচির কাছে গেছিলাম। আপনি রহিমা চাচিরে জিগাইলেই তো জানতে পারবেন। তারপর আমি চাচির লগে কথা কই আইতাছিলাম, পথে রাজার লগে দেখা। শুধু দেখা হইলে এমন কথা উঠলো কেন? আমরা কথা কইতাছিলাম। কি কথা? হ্যাঁ জিগাইলো আমার বাপের বাড়ি কই। বাড়ির কামলার এত বড় সাহস! বাড়ির মালিকের বউর লেগে তো কথা কইবার সাহস কই পাইলো? ফের যদি তোকে দুইটারে কথা কইবার দেখি, কাইটটা টুকরা টুকরা করে বস্তা ভইরা ওই কুমিরার হাঙ্গর রেখাও, বুঝলি? আইসা আমি কথা দিতেছি, এমন কাম আর হইব না। ছোট বউ, তুমি আমার অনেক আদরের বউ। আমি ফজল গাজী ইউনিয়নের চেয়ারম্যান। কি আমার নাই তুমি কও তো? তুমি যদি এগুলা করো, আমার ইজ্জত থাকে, মানুষ আমারে ভোট দিব। তুমি এখনো ভালো হয়ে যাও, ঠিক আছে? রাজা দরজা খুলে। পাগল হইছো? দরজা খুলুম কেন? আরে এখানে খাড়ায় কথা কইলে কেউ যদি দেখা ফেলায়, জলদি দরজা খুলো। না না, তুমি এখান থেকে চলে যাও, কেউ জানলে সর্বনাশ হইব। তুমি আগেও একটা ভিতর ডিম আসছিলা, এখনো ভিতর ডিমই আছো। এ ব্যাকুল পুরুষ, তুমি না আমারে বউ বইলা দাবি করো, তাহলে বউ ঘরে আইলে অসুবিধা কি? তুমি এখনো জানলায় দাঁড়ায় আছো, দরজা তো তখনই খুলে দিছি। রানু, কবুজি এখন তোরে কি করতে হইব? আর কইতে হইব না, কারণ আমি এক্ষুনি আইতাছি। আরে খারা, যাবি তো, একটু পরে যা। কেন কাজীরে কইতে হইব না? আরে কবি কবি, একটু পরে যা তুই। কেন পরে যাবো কেন? আরে তুই আসলে আমার একটা বোকা সতীন। শোন, পোলারা তো একটু পরে মরেই যাইব, বা মরণের আগে শেষ ইচ্ছাটা পূরণ করতে দিবি না। তার মানে বুঝি, তার মানে তুমি কি ওগো একটু সময় দিতেছো? অবশ্যই সময় দিতেছি।
একদম লড়াচড়া করবি না। চাচা আমার কথা শুনুন চাচা। মাইরা তো তোরে ফেলাম ওই, তাই ঘটনাটা মানতে আমার কষ্ট হইতেছে। শেষমেশ বাড়ির কামলার লগে আমার বউ কি? চাচা আমার বিশ্বাস করেন। বিশ্বাস? পাগল কয় কি? ওই হারামজাদা, আমি আমার নিজের চোখে দেখছি আমার বউ, আমার ছোট স্ত্রী তোর বিছানায়। হায় আল্লাহ, এই কথাও আমার নিজের মুখে কন লাগলো। চাচা আমি মিছা কথা কই না, আমার বিশ্বাস করেন। বিশ্বাস? ওই দুনিয়াতে বিশ্বাস আছে? চাচা মেয়ের যেন আমার বউ, আমার বিয়ে করা বউ চাচা, হের লোক আমার তালাক হয় নাই চাচা। কি কইলে তুই? হ চাচা 1.5 বছর আগে মেয়ের জানার লাগে আমার বিয়া হয়েছিল। মেয়ের জানার বাপ মায় আমারে মেয়ের জানার লাগে বিয়া দিছে চাচা। মেয়ের জানে বাপ মায় দিছে বিয়া তোর লাগে? হ চাচা তারপর? প্রায় 1.5 বছর আগে মেয়ের জানার লগে আমার বিয়া হয়েছে চাচা। এর বাপ মায় আমারে হের লগে বিয়া দিছে। এই ঘটনা আমার গ্রামের কেউ জানে না, কেউ জানে না। তাইলে তুই মেহেরদানের লেগেই আমার বাড়িতে ঢুকছস? বিশ্বাস করেন চাচা, আমি এসবের কিছুই জানতাম না। হারু চাচা আমারে পাঠিয়েছে কাম করণের লাগা। বুঝলাম, ঠিক আছে বাপ, তুই আমারে মাফ করে দিস। চাচা আমি তো ভাবছি আপনি আমারে মাফ করে দিছেন। এটা তুই কি কইলি বাপ? মনে নাই তোরে আমি সেদিন কি কইছি? হ চাচা মনে আছে, কেউ যদি আপনার বউর দিকে তাকায় তারে আপনি জানে মারে ফেলাবেন। তাইলে বাপ তোরে আমি কেমনে মাফ করি? কিন্তু চাচা মেয়ের জানো তো আমার বউ। মেহেরজান তোর বউ আসিল, কিন্তু এখন আমার। ওই বেটা লাশ গেল কই? ভাই মনে এনে জিন ভূতায়া পড়তে এনে আমরা থাকলে আমার ঘরে ঘর মটকায় দিব। তোর বেটা কি আউল ফাউল কথা কইতেছ? জিন বুতাইবো কই থেকে? আর তাছাড়া রাজার লাশ যদি মারি না দে গাজী সাহেব আমগরে বাঁচতে দিব? ভাই তোর লাশ তুই খোঁজ, আমি গেলাম না। আরে বেটা
সেই আইলা বউ, সব কিছু শেষ করে আইলা। খালা, আমি রাজার বউ, এর লেগে এখানে আহিনি, রাজার জীবন বাঁচানোর লেগে আইছি। হ খালা, মেয়ে যান না হইলে আজকে গাজীর লোকজন আমার জিন্দা দাফন করতেছিল। সব ঝামেলা হয়েছেই তুই মেয়ের জানের লাইগা। অয় যদি তোরে ছেড়ে না যাইতো তাহলে তুই গাজীরে বিয়াও করতো না, আর এত ঝামেলাও হইতো না। খালা, আমি এমনিও এখানে থাকবো না, এত কথা কয়া লাভ নেই। কি কইলা তুমি? আচ্ছা, তোমরা কি জীবনটারে খেলনা মনে করো? মনে চাইলো আর অমনি বউ হয়ে আইলা, আবার মনে চাইলো চইলা গেলা, আবার অহন কইতেছো এখানে থাকবা না। খালা, তুমি মেয়ে জানে কিছু কইও না, হ্যারিস চইলে থাকবো, নাহলে চইলে যাইব। আচ্ছা, যা হইব পরে দেখা যাইব। খালা, আমি যে এই গ্রামে আইছি কেউ যেন টের না পায়। কেন? মানুষ টের পেলে কি হইব? ঝামেলা আছে। কোনো ঝামেলা নাই, তুমি ঠিক থাকলে কেউ কিছু করতে পারবো না। খালা, একটু ঝামেলা আছে, তুমি কাউরে কিছু বুঝতে দিও না। আচ্ছা ভাজান, কি এমন ঝামেলা যে জামাইয়ের বাড়িতে বউরে লুকায় থাকতে হইব? খালা, আমি তোমার পরে সবকিছু বুঝাই কম, এখন তুমি কাউরে কিছু করো না। আচ্ছা ঠিক আছে, রাইত হইছে, আমি বাইতে গেলাম। রাজার দিকে খেয়াল রাখিস।